মন খারাপ হয়, ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। এই কথাটা আমি বলতে পারিনি। দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে 1 সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে সবাইকে যোদ্ধা হিসেবে পরিচিত শরীফ ওসমান হাদী। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাদীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ এবং ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম। এর কিছুক্ষণ পরই ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তার চলে যাওয়ার বিষয়টি দেশবাসীকে জানানো হয়। ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। গত 12 ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগর এলাকায় নির্বাচনী গণসংযোগে বের হলে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা ওসমান হাদীকে লক্ষ্য করে মাথায় গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গত সোমবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার ব্রেন স্টেমে আটকে থাকা বুলেট বের করার জন্য জটিল অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আজ রাত 9:30টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জুলাই গণ অভ্যুত্থানের এই সম্মুখ যোদ্ধার অকাল মৃত্যুতে দেশ জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। তার মরদেহ কবে দেশে ফিরিয়ে আনা হবে সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।